ভিডিওটা হয়ে যাক। ঠিক আছে। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র মহাভারত সেই সব মমতা পাণ্ডবের সঙ্গে যে ভক্তস্তম পর্যুপাসনে যে চাকাপরম তেষাং তেজুগ উত্তমা শ্রী ভগবান বাচ মধ্যে মনো যে মাং নিত্যাযুক্ত বসতে শ্রদ্ধা পরবেদস্তে নিযুক্ত মত যে তত্র মনোনির্দেশ ভক্ত পর্যুপাসতে সর্বত্র সুস্থ চলন। অর্জুন বললেন এইভাবে সতত ভগবানের সর্বকর্ম দিয়ে যারা তোমার অর্চনা করেন আর যারা নির্গুণ ব্রহ্মের অর্চনা করেন এত উভয়ের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, যারা মদগত মদযুক্ত থাকি আমাকে শ্রদ্ধার সহিত উপাসনা করেন তারাই আমার মতো শ্রেষ্ঠ যোগী। সর্বদা সহমতি সর্বভূত হিতেরত সর্বত্রগামী অভক্ত পুরুষ অচল অচিন্ত ধ্রুব অক্ষরকে যেহেতু উপাসনা করেন তিনি আমাকে পাইয়া থাকেন। হরিবোল গ্রাম সর্বত্র সমতি এতে ব্রহ্মোত্তম হবে সর্বহিতরত ক্লেশ অধিকতর তেজস্ত মানব চেতসম ওয়াক্তা এই যেহেতু সর্বাণী কর্মাণী মই স্বর্ণসমর্থন অন্য যে দায়িত্ব বসতে পেশা মানুষ সর্বত্র মুক্তিসান শহরে ভাবিন অচয় তত্ত্ব চেতসম মধ্যে কোনো অবশ্যত নৈমিত্তিক নিবেশাসী মধ্যে যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাদের অধিক কষ্ট ভোগ হয়, কেননা ব্রহ্মলা খুবই কষ্টকর। কিন্তু যারা মতপরণ হইয়া আমাদের সর্বকর্ম সমর্পণ করে একমাত্র আমাদের ধ্যান করিতে উপাসনা করেন তাহলে তুমি জমাটা এখান থেকে আমাদের মন স্থির করো, বুদ্ধি আমাকে নিবিষ্ট করো, তারপর দেহকে আমাকে কি চাইবে, যাতে কোনো সংশয় নেই। যে কত কথা আছে গীতার মাহাত্ম, কত মাহাত্ম লাস্টে গীতা মাহাত্ম ভদ্রাং ভগবত পৃষ্ঠং যদ্দি গুপ্ততমং পরং সক্ষতে কেন তৎ উক্তং গীতা মাহাত্মং। ঋষি বললেন, হে সুত, পুরাকালীন নারায়ণ ক্ষেত্রে বসিয়া মহামুনি ব্যাস আপনার নিকট গীতা মাহাত্ম যেরূপ বলিয়াছেন তাই আপনি কৃপা করে আমাকে করিয়া আমার কাছে বলুন। সুত বলেন, আপনি যে মঙ্গলময় বৃহত্তম উত্তম বিষয় জিজ্ঞাসা করেন এই উত্তমতম গীতা মাহাত্ম বইতে কার সামর্থ্য আছে? আর অন্য কানে যে সমস্ত উপনিষদ ধেনু স্বরূপ শ্রীকৃষ্ণই হলেন দহনকর্তা, অর্জুন ইহার বৎস আর দুগ্ধ শ্রেষ্ঠা, গীতা স্বরূপ অমৃত। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথিপথ অধিষ্ঠিত হইয়া জগতের উপকারার্থে গীতারূপ অমৃত দান করিয়াছেন। সেই শ্রীকৃষ্ণই পরম ব্রহ্মকে প্রণাম করি। গীতাই গর্পমানন্দ।